যে গাড়ি চালাতে গিয়ে মাথায় একটা লোহার কভার লাগে, অর্থাৎ একটা হেলমেট লাগে, সে গাড়ি না চালানোই ভালো। বাড়ির লোক ভরসা পায় না, সে বাড়ি ফিরতেও পারে নাও পারে। তাই অনিশ্চিত গাড়ি নিয়ে রাস্তায় না বেরোনাই ভালো। আকাশে যদি সাদা মেঘ না থাকতো, তাহলে আকাশের সৌন্দর্য বলে কিছুই থাকতো না। শুধু নীল আকাশ সৌন্দর্য বাড়ায় না। সাইকেল আরোহী সাইকেল চড়ার সময় চকমকে সাইকেল যতই হোক না কেন, যদি বারবার সাইকেলের চেন পড়ে যায়, তাহলে সাইকেল আরোহী খুব বিরক্ত হয়। তার মনে হয় সাইকেলটি সেখানেই ফেলে রেখে আসুক, নয়তোবা সাইকেলটিকে কাছাড় মেরে ভেঙে ফেলে দিক। এইরকম ভাবে যতই সুন্দর বা সুন্দরী পুরুষ বা মহিলা হোক না কেন, বারবার যদি কানের কাছে একই কথা নিয়ে খিটির খিটির করে, তাহলে তার প্রতি বিরক্ত অসহ্য লাগে। মনে হয় তাকে মন থেকে একেবারে বাদ দিয়ে দিই। প্রেমিক যখন প্রেমিকাকে সঙ্গে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যায়, তখন প্রেমিকা খুব সুন্দর সাজে নিজেকে নিয়ে কোথাও বিশ্রাম নিলে বা কোনো রেস্টুরেন্টে কিংবা কোনো মেলা প্রাঙ্গণে গেলে, সেখানে প্রেমিক কাছে থাকা সত্ত্বেও পরপুরুষের দিকে প্রেমিকার দৃষ্টি চলে যায়, ভুলে যায় নিজের প্রেমিকের কথা। পরপুরুষকে দেখে অকারণে অট্টহাস্যে মেতে ওঠে, অকারণে কানের কাছে মাথার চুল আঙুল দিয়ে বারবার ঠিক করে, আবার পরনের শাড়ি বা সালোয়ার পাঞ্জাবি থাকলে ওড়না ঠিক করে, আবার প্রেমিককে কিছু কিনে আনার জন্য জেদ ধরে, যাতে সে বুঝতে না পারে তার গোপন ইশারার পরপুরুষের সাথে মেতে ওঠা। নমস্কার, আমি কবি ও সাহিত্যিক আবৃত্তিকার দীপঙ্কর পণ্ডিত বলছি। ডাকনাম বাংলা পণ্ডিত। পিতা স্বর্গীয় অনিল কুমার পণ্ডিত, মাতা স্বর্গীয়া পারুলবালা পণ্ডিত। বাড়ি সোলবাগা, পোস্ট কাশমনি, থানা জয়পুর, ভায়া বাকনান, জেলা হাওড়া। পিন নম্বর 711303। শিক্ষাগত যোগ্যতা স্নাতক দ্বিতীয় শ্রেণী, কলকাতা ইউনিভার্সিটি। রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও ইতিহাস নিয়ে পড়াশোনা। নেশা চা খাওয়া, কবিতা, গল্প ও বাণী লেখা, প্রচার মাধ্যমে প্রচার করা। ম্যাগাজিনে, বহু ম্যাগাজিনে আমার কবিতা গল্প ছাপা হয়। অনেক স্মারক সম্মান পেয়েছি, শারদ সম্মান, এছাড়াও বঙ্গরত্ন ও বঙ্গভূষণ, SBS সাহিত্য সম্মান লাভ। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার কবিতা, গল্প এবং বাণীগুলো ভালো করে শুনুন, মতামত প্রকাশ করুন, তাতে আপনাদের মতামত অনুযায়ী কিছু লিখতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।